ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণকারী আমেরিকান নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ এক জরিপে দেখা গেছে, বর্তমানে 53% আমেরিকান ইসরায়েলের প্রতি অসন্তুষ্ট বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন। 2022 সালের মার্চে করা সর্বশেষ অনুরূপ জরিপে এই হার ছিল 42%। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। দলীয় বিভাজনের দিক থেকেও পার্থক্য লক্ষ্য করা গেছে। জরিপ অনুযায়ী 69% ডেমোক্র্যাট সমর্থক বর্তমানে ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখছেন, যা 2022 সালে ছিল 53%। রিপাবলিকানদের মধ্যে এই হার 37%, যা আগের জরিপে ছিল 27%। পিউ রিপোর্টে বলা হয়েছে, গত 3 বছরে সব বয়সের ডেমোক্র্যাটদের মধ্যেই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা বেড়েছে, তবে বয়স্ক ডেমোক্র্যাটদের মধ্যে এই প্রবণতা বেশি। তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি 9 পয়েন্ট বেড়েছে, সেখানে বয়স্কদের মধ্যে তা 23 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। অপরদিকে রিপাবলিকানদের মধ্যে এই পরিবর্তন তরুণ প্রজন্মের মধ্যেই বেশি। 50 বছরের নিচে রিপাবলিকানদের মধ্যে বর্তমানে 50% নেতিবাচক এবং 48% ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। অথচ 2022 সালে এই অনুপাত ছিল যথাক্রমে 35 ও 53%। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি মার্কিনদের অবস্থান ক্ষেত্রেও অথচ 2022 সালে এই অনুপাত ছিল যথাক্রমে 35 ও 63%। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি মার্কিনদের আস্থার ক্ষেত্রেও নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের 52% বলছেন, বৈশ্বিক ইস্যুতে সঠিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর উপর তাদের সামান্য কিংবা একেবারেই আস্থা নেই। মাত্র 32% তার প্রতি আস্থা প্রকাশ করেছেন। যদিও এই হার গত বছরের কাছাকাছি, তবে 2023 থেকে 2024 সালের মধ্যে নেতানিয়াহুর উপর আস্থা না রাখার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন পিউ। জরিপে আরও উঠে এসেছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে মার্কিনদের ব্যক্তিগত আগ্রহ কমে যাচ্ছে। গত জানুয়ারিতে যেখানে 65% বলেছিলেন এই যুদ্ধ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা কিছুটা গুরুত্বপূর্ণ, সেখানে সর্বশেষ জরিপে সেই হার নেমে এসেছে 54%।